আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর গ্রুপে আপনাদের স্বাগতম। আজকে চলে যাচ্ছি অ্যানালাইসিসে। দেখুন, গতকাল যে 10টি স্টক আপনাদের লিস্ট করে দিয়েছিলাম, এই 10টি স্টক: এশিয়াটিক ল্যাব, বঙ্গজ, বিডি অটোকার, বিডিকম, বিএনআইসিএল, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, কেডিএস, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স। এ থেকে সবচেয়ে ভালোভাবে শর্ট আউট করে খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব, পিপলস ইন্স্যুরেন্স, বিডি অটোকার 4টা সাজেস্ট করেছিলাম। আজকে দেখুন, আজকে হচ্ছে নতুন করে 10টি শেয়ার ট্রেন্ডে চলে গেছে। সেটা হলো একমি পিএল। এটা তো আগের থেকেই বলতেছিলাম, সকালে আপডেট দিয়েছিলাম। অ্যাপেক্স স্পিন, এটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে। বিডি অটোকার ভালো হচ্ছে, বিএনআইসিএল ভালো হচ্ছে। নতুন করে যে একটি শেয়ার ঢুকে পড়েছে, এই যে লিগ্যাসি ফুড, মনোস্কুল এবং বেঙ্গল ওয়াট, এই 3টি শেয়ার নতুন করে ঢুকেছে, তাই এই 3টি শেয়ারের অ্যানালাইসিস দেখাবো। এই যে আজকে নতুন যে ঢুকলো, এটা কিন্তু সামনের সময় যে কোনো সময় ভালো হতে পারে। আজকে মার্ক করে রাখবেন, ভবিষ্যতে 15-20 দিন পরে রিফ্লেকশন দেখতে পারবেন বা এগুলো ওয়াচ করবেন। সাপোর্ট আজকে নতুন ঢুকে পড়েছে। এসআইপিএলসি আগের থেকেই বলেছি, লাভেলও আগের থেকেই বলেছি। তো চলুন, আজকের এই 20টি স্টক নিয়ে আপনাদের দেখাবো অ্যানালাইসিস, এবং পাশাপাশি যেটা দেখাবো সেটা হলো আপনাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল। চলুন দেখে আসি রিকোয়ারমেন্ট গুলো। প্রথমে চলে যাওয়া যাক লিস্টেড স্টক গুলো। লিস্টেড স্টকের মধ্যে একমিপিএলটা দেখি। এই যে একমিপিএলটা দেখুন, এই যে গতকালকে যখন এই গ্রাফটা ছিল, প্রত্যেকটা শেয়ারেই দেখেন প্রতিদিন এইটাকে বলতেছি রিকভার দিয়ে যদি গ্রিন করে তাহলে ও ট্রেন্ডটা ধরে থাকলো। তার মানে কি, একমি পেস্টিসাইড তার টেম্পার লুজ করেনি। সো একমি পেস্টিসাইড কিন্তু ভালো হবে আশা করা যাচ্ছে। আরো কিছু গ্রাফ দেখে আসি, সবগুলো গ্রাফ দেখি। একমি পেস্টিসাইডের বলিঞ্জার ব্যান্ড ঠিক আছে, এখানে ঠিক আছে। এইখানে ওয়েব লেন্থটা দেখে আসি। এইটা দেখলে বোঝা যায় যে আপনার শেয়ারের রেঞ্জটা কত দূর যেতে পারে। এই যে রেঞ্জ, এখানে কোনো ব্যারিয়ার নেই, আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা আরেকটু যাবে। এই প্রাইস ব্রেকআউট নিয়েছিল 22-এ, আজকে 25। ভলিউম কিন্তু, এই যে ভলিউম গুলো অনেক ভালো। এই ভলিউমটা আপনাদের কয়েকটা জিনিস বলেছি: সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম, ট্রেন্ড, 3টা জিনিসই পজিটিভ এখানে। সো একমি পেস্টিসাইডের সাথে থাকুন। এরপরে চলুন চলে যাই অ্যাপেক্স স্পিনে। অ্যাপেক্স স্পিনেরও জার্নি খুব ভালোই মনে হচ্ছে। দেখুন অ্যাপেক্স স্পিনটা, এই যে গতকালকে একটা রেড ক্যান্ডেল দিয়েছিল, আজকে আবার তো এটা বেশি খারাপ ভাবে বাড়তেছে, তো হঠাৎ করে 2-1 দিন স্লো হবে, তারপরে কারেকশন নিয়ে যদি আবার বাড়ে, সেটা এই স্টকটির জন্য ভালো। 230-এ একটা ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট নিয়েছিল, যেহেতু ব্রেকআউট নিয়েছে, শেয়ারটি সামনে ভালো হওয়ার দৃঢ় সম্ভাবনা আছে। এখন চলুন দেখে আসি আজকের বিডি অটোকারটি। বিডি অটোকার আজকে একটু কারেকশন নিয়েছে। কালকে যদি দেখেন যে এটা ক্লিয়ার করে আবার গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে এটা আবার ট্রেন্ড পজিটিভ। যাদের হাতে এ ধরনের শেয়ার আছে তারা হোল্ড করবেন, আর নতুন কেউ ঢুকতে চাইলে এখানে না, কিছু কিছু স্টক ভালো আছে, যেমন একমিপিএল এ অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকবেন। হঠাৎ করে বেশি শেয়ার কিনে ফেলবেন না, তাতে আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে হঠাৎ কারেকশন নিলে। আর অল্প অল্প করে এন্ট্রি দিবেন, এবং সেই স্টকগুলো একদিন পরে প্রফিট থাকবে, ঠিক পরের দিন আবার এন্ট্রি দিলেন, আবার প্রফিট থাকবে, সেক্ষেত্রে আপনাদের ঝুঁকিতে পড়তে হবে না। এবার চলুন বিএনআইসিএল বলে দেখে আসি। বিএনআইসিএল কিন্তু শুরু থেকেই আমি বলে আসছিলাম যে এই স্টকটি ভালো হবে। তো আজকে আবার আপ ট্রেন্ড নিয়েছে,
আমার হাতে বিএনআইসিএলটা আছে, এটা দেখুন ট্রেন্ডটা পজিটিভ। যতক্ষণ ট্রেন্ড পজিটিভ থাকে ততক্ষণ শেয়ারটি হোল্ড। এবারে যে নতুন করে যেটা দেখলাম লিগেসি, চলুন আজকে লিগেসি দেখে আসি। লিগেসি আগের থেকেই বাড়তেছিল, তো আজকে হচ্ছে যে একটু বেশি ভলিউম সহ বাড়ছে। লিগেসিটা এখান থেকে একটু কারেকশন হতে পারে, হয়ে একটা ওয়েভ নিতে পারে। দেখুন এই যে এখান থেকে এখানে আরেকটা ওয়েভ নিবে 67 66-তে আসলে আরেকটা এন্ট্রি দিলে পরের ওয়েভটা আবার বড় ওয়েভ হবে। যেহেতু এটা ওয়েভ ফলো করতেছে, যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ শেষ, থার্ড ওয়েভ যাচ্ছে, সেই ওয়েভের শেয়ারগুলো ওয়েভই ফলো করবে। এখন এখানেই থেকেই এক দুই দিনের ভিতরে আবার কারেকশন নিয়ে একটা ওয়েভ ফলো করে কারেকশন নিয়ে আবার বাড়বে। এবার আমরা দেখে আসি, চলুন লাভেলো। লাভেলো স্টকটি দেখা যাচ্ছে লাভেলো যে এখানে 72-এ একটা ব্রেকআউট নিয়েছে, 75-এ ভালো একটা ব্রেকআউট নিয়েছে, এটা আমি স্টার চিহ্ন দিলাম। লাভেলোটা এখানে দেখে আসি যে ট্রেন্ড খুবই পজিটিভ। এই শেয়ারটাকে আপনারা আহ, ইয়ে করতে পারেন, আস্তে আস্তে এন্ট্রি নিয়ে সাথে থাকতে পারেন। এই যে 95-90 পর্যন্ত এর কোনো তেমন কোনো ব্যারিয়ার নেই। হ্যাঁ, অনেক দিনের ব্রেকআউট আজকে নিয়ে ফেলছে, সো আজকে থেকে শেয়ারটা জার্নি আশা করি ভালো হওয়ার কথা। লাভেলো দেখলাম। এইবার চলুন নতুন, একদম সম্পূর্ণ নতুন, অনেক দিন পড়েছিল, আমি এই পড়ে থাকা শেয়ারগুলা মাঝে মাঝেই দেখি। মনোস্পুলটা, এই যে অনেক দিন পড়ে থাকা শেয়ার যখন মুভ শুরু করে তখন একটা বড় মুভ দেয়। এই যে এখানে যদি এটা ব্রেকআউট নেয়, এ কিন্তু অনেক 101 যদি পার করে, 102 হলে আপনারা এইটাকে একটা বড় এন্ট্রি নিবেন। এটা বড় মুভ দিবে, কিন্তু যখন অনেক দিনের একই প্রাইস ব্রেকআউট হয় তখন অনেক দিন একই লেভেলে ট্রেড হয়েছে, আজকে কিন্তু সে 101 কাছাকাছি হয়েছে। তো কালকে পরশু বা এই সপ্তাহে যদি দেখেন 105-6 সে ব্রেক করে, তাহলে তাকে হচ্ছে অনেক দিনের পিছনের ব্রেকআউটে চলে যাবেন। কোথায় আছে, এই যে 115-20-এর আগে আর কোনো বিশেষ বাধা নেই। তো এই পর্যন্ত মনোস্পুল দেখলাম। এইবার চলুন দেখে আসি সাপোর্ট। সাপোর্টটা সাপোর্টের গ্রাফটা আমার পছন্দ হচ্ছে না, এটাকে বাদ দিলাম। এসআইপিএলসি, চলুন দেখে আসি এসআইপিএলসি। এসআইপিএলসি কয়েকদিন ধরে বলছিলাম এই যে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে এবং আপ ট্রেন্ডে যাচ্ছে। এসআইপিএলসিটা আমি 2-3 দিন আগে আপনাদের, 2-3 দিন না, গতকালকেই বা তার আগের দিন স্টার চিহ্ন দিয়ে 3টা স্টক বলেছিলাম, তার ভিতরে এসআইপিএলসি একটা ছিল। তো এই ছিল আজকের স্টক। এর ভিতরে গতকালকের কিছু রিভিউ দেখিয়ে আসি। এশিয়াটিক ল্যাবের আজকে কি অবস্থা। এশিয়াটিক ল্যাব এই যে স্লো একটা কারেকশন দিছে, কালকে আবার আশা করি একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। যদি সে গ্রিন ক্যান্ডেল না দিয়ে বড় রেড ক্যান্ডেল দেয় তাহলে এখানে সেল করে বের হয়ে যাবেন। আর যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে আরো ধৈর্য ধরে আরো দেখবেন। চলুন এবার ড্যাফোডিল কম্পিউটার দেখে আসি। ড্যাফোডিল কম্পিউটার ছোট ছোট স্টেপে যাচ্ছে, তো এটা আরো যাবে, কিন্তু এর টেম্পার হারাচ্ছে না। তো ড্যাফোডিল কম্পিউটারকে পজিটিভলি নিয়ে রাখেন। এরপরে আপনাদের গতকালকের মধ্যে আর কি ছিল, খান ব্রাদার্স দেখে আসি চলুন। খান ব্রাদার্স একদিন টান দিয়ে একটা কারেকশন দিয়েছে, কালকে যদি আবার দেখেন বড় ক্যান্ডেল দিয়ে উম, অনেক আপ ট্রেন্ড নেয়, তাহলে এই স্টকটা কিন্তু অনেক ভালো হবে, কারণ এখানে 55-56 একটা ব্যারিয়ার আছে। কালকে যদি বড় ক্যান্ডেল দেয় 55-56, ওর ব্যারিয়ার কিন্তু পার হয়ে যাবে।
চলুন দেখে আসি আরেকটা স্টক, টেকনোড্রাগ। এই শেয়ারটি নিয়ে আমি অনেক আশাবাদী। এই যে টেকনোড্রাগ অলরেডি 2 দিন একটা ছোট ছোট কারেকশন দিয়েছে। কালকে যদি বড় ভলিউম নিয়ে আপ হয় তাহলে শেয়ারটি পজিটিভ, যদি কোনো কারণে রেড ক্যান্ডেল দিয়ে দেয় আবার, তাহলে কিন্তু স্টকটি নেগেটিভ। সো আজকে মার্কেটের ওভারভিউ আপনাদের দেখালাম। এখন চলুন দেখে আসি এখানে আর কোনোটা বাদ পড়লো কিনা। না, গুরুত্বপূর্ণ কোনো স্টকে আর বাদ পড়েনি। এইবার পাবলিক রিভিউ দিচ্ছি। আপনারা কিছু শেয়ার দেখতে চেয়েছিলেন। আমি শনিবার রবিবারে সবগুলো শেয়ারের স্টেপ বাই স্টেপ একটা ভিডিও, লং ভিডিও হবে। যার যে শেয়ার সম্পর্কে জানা দরকার এই গ্রাফে দেখে সব কমেন্টস করব। আপনারা আপাতত রিভিউটা দেখে 15টা রিভিউ নিব আমি। চলুন দেখে আসি কে কি জানতে চেয়েছেন। রিভিউ দেখার জন্য অপেক্ষা করছি। এর মধ্যেও চলুন কয়েকটি স্টক দেখি। তিলিল, তিতাস, তসরিফা, কয়েকটি শেয়ারের মধ্যে ভালো করেছে। একটু দ্রুত কিছু শেয়ার রিভিউ দেখে আসি। আপনাদের কমেন্টস এই মুহূর্তে বের করি আর এখানে দেখে আসি। যদি কোনো শেয়ার চোখে পড়ে, যে আমরা টেক একটা রিভার্সের চেষ্টা করছে। তারপরে দেখে আসি রিভিউ এর ভেতরে কোনোটা চোখে পড়ে কিনা। একমি পিএল, আপ ট্রেন্ড, এই যে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনের মতো অ্যাপেক্স ফুডও একটা মোমেন্টাম নিচ্ছে। প্রশান্ত ভাই দেখতে চেয়েছেন লিব্রা। লিব্রা দেখাই। লিব্রা এই যে ট্রেন্ড অনেক ডাউন ট্রেন্ড, এখনো ডাউন ট্রেন্ড ক্লিয়ার করেনি। তো লিব্রা ভাই এখনো সময় লাগবে। বিবিএস ট্রেন্ডটা একটু স্লো ট্রেন্ডি, ট্রেন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা থেকে বের হয়ে যেতে পারেন। গ্লোবাল ইন্স্যুরেন্স দেখতে চেয়েছেন নাজমুল ভাই। নাজমুল ভাইকে চলুন গ্লোবাল ইন্স্যুরেন্স দেখে আসি। এখনো খুব ট্রেন্ড সুবিধার নাই যে ভাই দেখুন। নাজমুল ভাই, মুজিবুর ভাই একমি পেস্টিসাইড দেখতে চেয়েছেন। আমরা একমি পেস্টিসাইড অলরেডি বলেছি। এরপরে আরো কিছু রিভিউ নিয়ে আসি। আপনারা কি ঠিকমতো ভিডিও দেখেন না নাকি কমেন্টস করেন না? আমি বলি যে এগুলো আমার মেসেঞ্জারে কমেন্টস করে রাখবেন। ঠিক কমেন্টস বক্সেও না বা অন্য কোথাও না, মেসেঞ্জারে দিলে আমি মেসেঞ্জারে ঢুকলে এই ভিডিওর সময় খুঁজে পেতে আমার সুবিধা হয়। এই যে এখন কে কোথায় কমেন্টস করেছেন এক একজনেরটা এক এক জায়গায় গিয়ে খুঁজতে হচ্ছে, পাচ্ছি না ঠিক মতো। তো আপনারা আশা করি আমার, যদি কোনো শেয়ার সম্পর্কে জানার থাকে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন। আমি ভিডিওতে ঢুকলে আমার মেসেঞ্জারে ঢুকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। শুক্র শনি রিল্যাক্সে ছুটি কাটান। রবিবারে কথা হবে। রবিবারে সকালে মার্কেট আওয়ার 11টায় একটা আপডেট পাবেন। সে পর্যন্ত সাথেই থাকুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমি যেভাবে সাজেস্ট করি ঠিক এই জিনিসগুলা আপনার সাথেও মতামত মিলে কিনা এগুলা দেখে একটু নিজেও কিছু বুঝে সিদ্ধান্ত নেবেন। সব কথাই আমার কথা শুনতে হবে, ব্যাপারগুলো এমন না।
আমি ডাটা অ্যানালাইসিস করে সবচেয়ে কম ৫-৬টাকে সর্ট আউট করে নিয়ে এসে ২-৩টা নিয়ে আপনাদের জোর দিচ্ছি যে এগুলো ভালো হবে। তো আপনারা সেগুলা নিয়মিত ভিডিও দেখুন এবং পুরো ভিডিও দেখতে থাকবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই।